जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭১। দক্ষিণেশ্বরের জীবন। শ্রী শ্রী মার সঙ্গে তাহার কথাবার্তার বিশেষ কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। তবে লীলা প্রসঙ্গে বর্ণিত একটি ঘটনা হইতে বোঝা যায় যে গোপালের মা মাকে বৌমা বলিয়া ডাকিতেন এবং কোনো সমস্যায় পড়িলে তাহার শরণাপন্ন হইতেন। ঘটনাটি সংক্ষেপত এই: 1885 খ্রিস্টাব্দে উল্টা রথের সময়ে গোপালের মা ঠাকুরের সহিত 2 দিন বলরামবাবুর বাড়িতে ছিলেন। তৃতীয় দিন সকালে ঠাকুরের সঙ্গেই নৌকায় দক্ষিণেশ্বরে আসেন। গোপালের মার অভাব আছে জানিয়া বলরামবাবুর বাড়ি হইতে কাপড় চোপড় ও রান্না করিবার হাতা বেড়ি প্রভৃতি অনেকগুলি জিনিসের একটি পুঁটুলি তাহাকে দেওয়া হইয়াছিল। নৌকার মধ্যে ওই পুঁটুলি দেখিয়া ঠাকুর যার বর্ণায় অসন্তুষ্ট হন এবং তাহার তখনকার তিরস্কারসূচক কথা ও ভাবে গোপালের মার ইচ্ছা হইতে লাগিল যে পুঁটুলিটি গঙ্গায় ফেলিয়া দেন। কি করা কর্তব্য তাহা না বুঝিয়া তিনি দক্ষিণেশ্বরে পৌঁছিয়াই নহবতে মার নিকট গিয়া সমস্ত কথা জানাইলেন। শুনিয়া মা তাহাকে অভয় দিয়া বলিলেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তুমি আর কি করবে, দরকার বলেই তো এনেছ। উক্তিটি লক্ষণীয়, কারণ মার এই প্রকারের উক্তি সকল হইতে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে তিনি দক্ষিণেশ্বরে থাকিতেই পরিপূর্ণতা লাভ করিয়াছিলেন এবং আবশ্যক হইলে ঠাকুরকেও অতিক্রম করিয়া চলিতেন। ইহার আরও কয়েকটি দৃষ্টান্ত আমরা পরে পাইব। দক্ষিণেশ্বরের জীবন, নানা অভিজ্ঞতা। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখনও মাঝে মাঝে 2-4 জন পরিব্রাজক সাধু সন্ন্যাসী ভ্রমণ পথে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়া বিশ্রাম গ্রহণ করিতেন। ঠাকুরের সাধনকালে ইহাদের সংখ্যা খুবই বেশি ছিল। রেলগাড়ি হওয়ার পর ক্রমে কমিয়া যায়, কিন্তু ভক্ত হিসাবে যাহারা যাতায়াত করিতেন তাহাদের সংখ্যা 1880-81 সন হইতে খুবই বাড়িয়া যায়। তাহাদের সম্বন্ধে মা পরবর্তীকালে বলিয়াছেন, কত রকমের লোকই তাঁর কাছে আসত। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। আবার ইহারা ব্যতীত দক্ষিণেশ্বরে তখন ছিল মন্দির সেবক ব্রাহ্মণগণ, দেবোত্তর জমিদারির কর্মচারীবৃন্দ ও অন্যান্য ভৃত্যবর্গ। আর ঠাকুর দর্শন, গঙ্গা স্নান ও অন্য নানা কাজেও নানা রকমের লোক ওখানে যখন তখন যাতায়াত করিত। ইহাদের মধ্যে ভালো মন্দ, সাধু অসাধু, উচ্চ নীচ সকল শ্রেণীরই লোক ছিল। মা ইহাদের সকলকেই লক্ষ্য করিতেন। এই বিষয়ে তাহার মনোভাব শ্রী শ্রী মায়ের কথার একটি বিবরণ হইতে কিছু অনুমান করা যায়। পরবর্তীকালে মা যখন উদ্বোধনের বাড়িতে ছিলেন তখন একদিন সকালবেলায় নিবেদিতা স্কুল বোর্ডিং এর একটি মেয়ে তাহার নিকটে আসে। তিনি মেয়েটিকে বোর্ডিংয়ের মেয়েদের কথা, কালু নামে একটি ছেলের বিষয় এবং যে রাস্তা দিয়ে মেয়েটি আসিয়াছিল তাহার আশেপাশে সে কি দেখিল না দেখিল ইত্যাদি নানা কথা জিজ্ঞাসা করিলেন। কিন্তু মেয়েটি সকল বিষয় যথাযথ উত্তর দিতে না পারায় মা তাহাকে বলেন, দেখো মা, যেখান দিয়ে যাবে
তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা যায়, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। যাহা হোক, দক্ষিণেশ্বরে মা যে সকল ব্যক্তি, বিষয় বা ঘটনার সম্মুখীন হইয়াছেন ও যাহা হইতে তিনি জ্ঞান ও শিক্ষা আহরণ করিয়াছেন, তাহার অনেক কিছু আমরা ইতঃপূর্বেই লক্ষ্য করিয়া আসিয়াছি এবং আরও কিছু পরবর্তী অধ্যায়ে দেখিতে পাইব। কিন্তু তাহাতেই ওই সকলের বৈচিত্র্যময় ছবি সম্পূর্ণ হইবে না। তাই ওই সম্বন্ধে ধারণা পূর্ণ করিবার জন্য আমরা আর অল্প কয়েকটি বিভিন্ন ধরনের অতিরিক্ত ঘটনা নিচে সন্নিবেশিত করিলাম। ঘটনাগুলি সবই বিচ্ছিন্ন এবং মা উহা বিভিন্ন সময়ে এইভাবে বর্ণনা করিয়াছেন। 1. পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল, ডাল এসব গুছাতে লাগল। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যাহ রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সেই স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। 2. একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগ রাগের পর ভৈরবী এলে ঠাকুর তাঁর সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্যে পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলিলেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্যে একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা করে আনতো যে 7-8 দিন চলত। তাতে খাজাঞ্চি বলতেন, মা, তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি। 3. ওখানে দক্ষিণেশ্বরে তখন একজন ব্রহ্মচারী থাকত। মনে বড় ভয় হতো যদি ওর কোনো মন্দ করে, তাই 10 টাকা দিতে গেলুম যাতে কোনো মন্দ না করে। তা ঠাকুর ঠিক টের পেয়েছেন। অমনি নবতে এসে বললেন, আমার মা আছে, কে মন্দ করবে। 4. দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কি সৃষ্টি। এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন। সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। 5. কামারপুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই দক্ষিণেশ্বরে রয়ে গেল। আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল মা। ঠাকুরের জন্মস্থানের ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো, এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এইখানেই এসেছিলেন, আবার কি করতে নবদ্বীপ যাব। আহা, কি বিশ্বাস। 6. বৃন্দে ঝি সম্বন্ধে মা একদিন বলেন, হ্যাঁ গো, সে কি কম ছিল। তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করত। বলতো, ও মা, কেমন সব ভদ্র লোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে।
আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পায় না। ওইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নহবতে আমাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে, তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক, আর তৈরি করতে হবে না, এমনি দাও। তখন যেমন সিদে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব দিলুম। 7. একদিন একটি স্ত্রী ভক্ত সম্বন্ধে মা বলেন, ও কি কম গা, দক্ষিণেশ্বরে আমি ঠাকুরের কাছে যেতুম বলে ওর হিংসে হতো। একদিন আমাকে বলেই ফেললে, তুমি ঠাকুরের কাছে যাও কেন? আমি আবার কারুর কথা সইতে পারিনি। কথা শুনবার মতো কাজ তো করিই না, তবে শুনবো কেন? আমি যাওয়া বন্ধ করে দিলুম। তখন কি দিনই না গিয়েছে। দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। এর কিছুদিন পরে ঠাকুরের কাছে যেদিন প্রথম যেতে হলো, গিয়েই জিজ্ঞেস করলুম, আমি তোমার কে? তিনি তখনই কালীঘর দেখিয়ে বললেন, ওখানে যে। তারপর আমায় দেখিয়ে বললেন, এখানেও সে। 8. দক্ষিণেশ্বরের ক্ষুদ্র নির্জন নহবত ঘরে মা কি করিয়া থাকিতেন, এই প্রশ্নের উত্তরে তিনি একদিন প্রসঙ্গক্রমে বলেন, আর ওই মেছুনীরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই নহবত ঘরের বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাত্রে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। ঠাকুরের কাছে কত ভক্ত আসত, কত গান কীর্তন হতো। ওই যোগেন গোলাপ সব জানে, ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। এরূপ বহু প্রকারের বহু কথা ও কাহিনী পাওয়া যায়, তবে এখানে আমাদের পক্ষে আর অতিরিক্ত দৃষ্টান্ত দেখা অনাবশ্যক। উপরে ও অন্যান্য অধ্যায়ে যাহা বর্ণিত হইয়াছে, তাহা হইতেই সুস্পষ্টভাবে বোঝা যায়, মা দক্ষিণেশ্বরে যে অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছিলেন, তাহা বিচিত্র ও বহুমুখী। তাহা তাহার পরবর্তীকালে নানা কর্ম ও কথায় সুপরিস্ফুট। এই অভিজ্ঞতার দ্বারা তিনি নিজেকে অনেক বিষয়ে চালিত করতেন এবং সময়ে সময়ে দৃষ্টান্তস্বরূপ সংশ্লিষ্ট ঘটনাগুলি উল্লেখ করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম